আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা এরিথ্রোপয়েটিন হরমোন নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন হচ্ছে এমন একটা হরমোন যেটা কিডনি থেকে রিলিজ হয় নরমালি আমাদের বডিতে। তো এই হরমোনটা যদি আমাদের কিডনি থেকে রিলিজ না হইতে পারে, তখন কিন্তু আমাদের, যেহেতু এটার কাজ হচ্ছে ব্লাড সেল তৈরি করা, রেড ব্লাড সেল তৈরি করা, অর্থাৎ লোহিত রক্তকণিকা তৈরি করা, তো এটা কিন্তু তখন আর আরবিসি তৈরি করতে পারে না। ফলে তার কিন্তু রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। ঠিক আছে? তো আমরা জানি রক্ত স্বল্পতার অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই কিডনির সমস্যা, যেখানে এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি করতে পারে না। তো এই এরিথ্রোপয়েটিন হরমোন যেহেতু রেড ব্লাড সেল তৈরি করে, তাহলে এটা রেড ব্লাড সেলের কাজ কি? রেড ব্লাড সেল হচ্ছে মানে যেটা আমরা বলি লোহিত রক্তকণিকা, অর্থাৎ লাল দেখতে। তো এই রেড ব্লাড সেল সাধারণত আমাদের বডিতে অক্সিজেনটা ক্যারি করে নিয়ে যায়। হ্যাঁ, না, অক্সিজেনটাকে এটা ক্যারি করে নিয়ে যায়। তো কোনো কারণে ধরেন আপনি একটা উঁচু একটা জায়গায় উঠছেন, মাউন্ট আপনি মাউন্টেন বা একটা অনেক উঁচু একটা জায়গায় আপনি উঠছেন, আপনার ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে। তো তখন কিন্তু আপনার অক্সিজেনের ডিমান্ডটা বেড়ে যায়। তখন কিন্তু বডি আরবিসি বেশি বেশি তৈরি করে, অর্থাৎ বেশি বেশি করে এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি করে। তো যারা অ্যাথলেটস আছে, অর্থাৎ অ্যাথলেটিক্স খেলে, ওদের কিন্তু যেহেতু ওদের অক্সিজেন ডিমান্ড বেশি, কারণ তাদের শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে অনেক বেশি করে, যেহেতু তারা খুব জোরে দৌড়ায়। সেক্ষেত্রে তারা কিন্তু এই যে এরিথ্রোপয়েটিন, এই হরমোনটা কিন্তু তারা বাইরে থেকে অ্যাডমিনিস্ট্রেশন করে দেয়, অর্থাৎ তাদের কিন্তু দিয়ে দেওয়া হয়। ফলে তখন কি হয়, এটা দিয়ে দেওয়ার কারণে তারা তাদের আরবিসি বেশি বেশি করে তৈরি হয়, অক্সিজেন তাদের ক্যাপাসিটি বাড়ে যায়। ফলে সহজেই কিন্তু তারা এই শ্বাসকষ্টে ভোগে না, ফলে লম্বা সময় নিতে পারে এবং লম্বা সময় তারা দৌড়াইতে পারে। তো এটা মানে একটা মানে কি বলবো আসলে, এটা তো চিটিং আর কি, ওয়ান কাইন্ড অফ চিটিং এটা আর কি, করে আর কি অনেকেই। ঠিক আছে, একটা ইনফরমেশন জানাইলাম আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।